চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব শেষে আমরা 4 সেমিফাইনালিস্ট অনেক আগেই পেয়েছি। তবে কার সাথে কার খেলা ছিল সেটা আসলে গতকালই নির্ধারিত হয়েছে। ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ার পর ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার খেলা আগামীকাল, প্রথম সেমিফাইনাল, এরপর সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। 8 বছর পর ফেরা চ্যাম্পিয়ন্স ট্রফিটা কতটুকু আসলে আপনাকে ছুঁয়ে গেছে? খুব একটা না, আমি খুব একটা মনে করতে পারছি না যে খুব ভালো কিছু ম্যাচ দেখেছি। হ্যাঁ, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার একটা ম্যাচ খুব ভালো হয়েছে, মানে কম্পিটিটিভ ম্যাচ আমরা খুব কম পেয়েছি, বেশিরভাগই একপেশে ম্যাচ হয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে, সেই ম্যাচটা খুব ভালো ছিল। এছাড়া বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন তাহলে তো খুবই হতাশার। একটা পয়েন্ট নিয়ে ফিরেছে, সেটা বৃষ্টির কল্যাণে। হ্যাঁ, তো সব মিলে আসলে একটু হতাশাজনকই। চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনেক বছর পরে ফিরলো, এমনিতেও হয়তোবা সময় পাওয়া যায় না, চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছিল না। তবে আরও বেটার ক্রিকেট যদি হতো সেটা বোধহয় বেটার হতো। তবে এক পেশেই আপনি দেখেন, আপনি যদি পয়েন্ট টেবিলগুলোর দিকে একটু তাকান, যে আমরা গ্রুপ এতে যখন দেখলাম বাংলাদেশ যেই গ্রুপটাতে খেলেছে, সেই গ্রুপটাতে কিন্তু ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড এক পেশে লড়াই হয়েছে। শেষ ম্যাচটা ইন্ডিয়া নিউজিল্যান্ড খেলেছে, সে জায়গায় ইন্ডিয়া জিতে আসলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে। এছাড়া নিউজিল্যান্ড তাদের আগের 2টা ম্যাচ বাংলাদেশ পাকিস্তানের সাথে 2টো ম্যাচে জিতেছে, ভারতও বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতেছে, এবং আলটিমেটলি বাংলাদেশ পাকিস্তান উপরের 2 দলের কোনো দলকে হারাতে পারেনি। তাদের নিজেদের মধ্যে যে ম্যাচটা, সেটা আবার বৃষ্টিতে ভেসে গেছে, ফলে তারা বাংলাদেশ এবং নিউজিল্যান্ড কোনো ম্যাচ জিততে পারেনি। ফলে সব মিলে আসলে মানে এই গ্রুপটাতে যদি দেখেন যে প্রথম 2টা দল আসলে খুব ইজিলি সেমিফাইনালে গেছে, কোনো রকম প্রতিদ্বন্দ্বিতার মুখেই তাদের পড়তে হয় নাই। এবং পরের গ্রুপটাতে যদি দেখি, বি গ্রুপে, সেখানেও অনেকটা একই রকম চিত্র। তবে সেই জায়গাটাতে স্বস্তির বিষয় যে আফগানিস্তান কিছুটা লড়াই করার চেষ্টা করেছেন, এবং সাউথ আফ্রিকা শীর্ষে থেকে পয়েন্ট টেবিলের উপরে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়াও খুব স্বাভাবিকভাবে 2টা ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিল নিশ্চিত করেছে। সেই জায়গাতে ইংল্যান্ডের কথা যদি ধরেন, আপনি 3 ম্যাচে 3টা তারা হেরেছে, এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। তারা আফগানিস্তানের কাছে হেরেছে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা সবার কাছেই তারা হেরেছে, এবং আফগানিস্তান আসলে ইংল্যান্ডকে হারিয়েছে। সেইটা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটা বেটার ম্যাচ ছিল। দর্শকরা হয়তো বা সেটা দেখে খানিকটা এনজয় করেছেন, আফগানিস্তান যখন সেই থ্রেটটা দিতে পেরেছে। এর আগেও আমরা দেখেছি যে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়েই দিয়েছিল আফগানিস্তান। ওই ম্যাক্সওয়েলের ওই ইনিংসটাকে যদি আপনি বাদ দেন, তাহলে কিন্তু তারা সেমিফাইনাল খেলে। ফলে এইবারও আসলে তারা সেরকম একটা চেষ্টা করেছিল, তারা ইংল্যান্ডকে হারাতে পেরেছে, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর পেরে উঠে নাই। ফলে তারা আসলে কনসিস্টেন্টলি টি-20 ফরম্যাটে তো তারা বেশ ভালোই করছে, ওয়ানডে ফরম্যাটেও তারা এখন আইসিসি ট্রফিতে নিয়মিত ওই নকআউট স্টেজে খেলার মতো ফাইটটা তারা খেলছে। কখনো হয়তো বা খেলতে পারছে, খেলতে না পারলেও তারা আসলে হয়তো বা একটুর জন্য, একটা ম্যাচের জন্য কিংবা একটা ইনিংসের জন্য তারা বাদ পড়ছেন। এটা আসলে ক্রিকেটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যে আরও কয়েকটা টিম যদি এভাবে উঠে আসে, এক্স্যাক্টলি, এবং কম্পিটিটিভ ম্যাচ তখন আরও বেশি হয়। বাংলাদেশের যেটা গত কয়েক বছর করেছিল, তবে রিসেন্টলি তারা পারছে না। বাংলাদেশে যদি নিজেদের ফর্মটা ফিরে পায়, ফলে বাংলাদেশ, আফগানিস্তান, দেখেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা খেলেনি, ওয়েস্ট ইন্ডিজ খেলেনি, ফলে আরও কিন্তু টিম আছে। তবে যত যাই বলেন, আসলে ওই যে ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, যেই 4টা দল সেমিফাইনাল খেলছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আপনি যদি টায়ারে ভাগ করেন, আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে এই 4টা টিমকে আপনাকে আলাদা করেই রাখতে হবে। এবং প্রায় প্রতিটা টুর্নামেন্টে তারাই আসলে 4টা টিম না খেলে 4টা টিম অন্তত 3টা টিম সেমিফাইনাল খেলবে, এটা মোটামুটি নিশ্চিত আপনি টুর্নামেন্ট শুরুর অনেক আগে বলে দিতে পারবেন। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এক্স্যাক্টলি। এবং সাউথ আফ্রিকাও মোটামুটি সব টুর্নামেন্টেই নকআউট পর্ব খেলে, এক্স্যাক্টলি। ফলে ইংল্যান্ড এই জায়গাটাতে বাদ পড়বে, বলে এই 5টা টিমকে আপনার ধরতে হবে। ফলে একটা ভাগ হয়ে যাচ্ছে। এরপরে আপনি ধরেন শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, এদের হয়তো বা রাখবেন। এবং ওই টায়ার 2তেও বাংলাদেশ আসলে নিচের দিকে থাকে, হ্যাঁ, খুব নিচের দিকে আনফরচুনেটলি। এবং গলা শুকিয়ে গেছে নিশ্চয়ই আপনার, মানে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব আপনি আসলে যেভাবে সাম আপ করলেন। এবং আরেকটা কথা যদি আমি বলি, যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আফসোস বা আক্ষেপের কথা বলা হয়, বাংলাদেশের নামটা আমার মনে হয় সেভাবে আসবে না, কারণ বাংলাদেশের জন্য অ্যাজ এক্সপেক্টেড ছিল আমার মনে হয়। কারণ টুর্নামেন্ট শুরুর আগে থেকে অনেকেই বলেছেন আফগানিস্তানকে এগিয়ে রেখেছেন বাংলাদেশের থেকে, বাংলাদেশকে তারা পিছিয়ে রেখেছিলেন অনেক এক্সপার্টরা, এবং বাংলাদেশের দর্শকরাও আসলে অনেকটা অনুমেয় ছিল যে বাংলাদেশের জন্য কেমন হতে যাচ্ছে, কারণ রিসেন্ট ফর্ম বিবেচনায়। সো
আনএক্সপেক্টেড বাংলাদেশের জন্য বলবো না, বাট আনএক্সপেক্টেড ছিল ইংল্যান্ড আর পাকিস্তানের জন্য, স্পেশালি পাকিস্তানের জন্য, কারণ ঘরের মাটিতে তাদের মানে এত বছর পর তারা এত আয়োজন করে মানে হোস্টিংটা নিল একটা আইসিসি ইভেন্টের, সেই হোস্টিংয়ে তারা আসলে 4-5 দিনও টিকতে পারলো না। মানে এর থেকে বড় কষ্ট। এবং একটা ম্যাচ তো তারা দুবাইয়ে খেলেছে ইন্ডিয়ার সাথে, এবং একটা ম্যাচই মাত্র নিউজিল্যান্ডের সাথে খেলেছিল পাকিস্তানের ঘরের মাটিতে, বাংলাদেশের সাথে ম্যাচটা হয়নি। সো পাকিস্তানের দর্শকরা মাত্র ওই একটা ম্যাচের স্বাদই আসলে পেয়েছে পাকিস্তানের দেখার জন্য। সো পাকিস্তানের জন্য খুবই আসলে দুর্দশা এবং দুঃখজনক আসলে ঘটনা, হোস্ট কান্ট্রি হয়ে এইভাবে বাদ পড়ে যাওয়া। আর ইংল্যান্ডের জন্য তো মানে প্রথম ম্যাচটা 350 রান করার পরও সেই ম্যাচটা হারা, এরপর আফগানিস্তানের সাথে হেরে বাদ পড়া, মানে ইংল্যান্ডের মানে চোখে মুখে সেই ম্যাচ থেকে আসলে বোঝা যাচ্ছিল যে কি পরিমাণ কষ্টে তারা আসলে রয়েছে। তো এই জায়গা থেকে ইংল্যান্ড ফিরতে পারবে কিনা, একটা উদাহরণ মনে পড়ে যে ধরুন 2015 ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড যখন বাংলাদেশের কাছে হেরে বাদ পড়ে গেল, কোয়ার্টার ফাইনাল খেলতে পারলাম তারা কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়েছিল, নিয়ে তারা পুরো দলটাকে নতুন করে সাজিয়েছে। 4 বছর তারা শুধু ওয়ানডে ক্রিকেটে ফোকাস করেছে এবং এরপর 2019 ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে। এবারও সেম চিত্র আমরা দেখলাম, আফগানিস্তানের কাছে হেরে তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়লো। এখন দেখা যাক যে ইংল্যান্ড আসলে কি সিদ্ধান্ত নেয়, তারা নেক্সট আইসিসি ট্রফির জন্য আসলে কিভাবে নিজেদের গোছায় এবং কতটা স্ট্রংলি তারা ব্যাক করতে পারে, সেটাও আসলে দেখার মতো একটা ব্যাপার হবে। একদমই তাই। তবে একদম ছোট্ট করে যদি বলি যে মানে 8 বছর পর ফেরা চ্যাম্পিয়ন্স ট্রফি, এতদিন পর, এবং ওয়ানডে ফরম্যাটের আমরা এখন খুব একটা আসলে ইভেন্ট তো দেখি না, সেখানে ওয়ানডে ফরম্যাটের সেই ইভেন্ট নিয়ে কিন্তু অনেক বেশি আগ্রহ ছিল দর্শকদের। তবে আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি সেই আগ্রহটা মিট করতে আসলে একটু ঘাটতি আসলে রয়েই গেছে, কেননা একে তো পাকিস্তানের মতো জায়গায় খেলা ছিল, সেখানে অনেক বেশি রানের মানে ম্যাচ আমাদের দেখার এক্সপেকটেশন ছিল, বাট বৃষ্টি অনেকগুলো ম্যাচ মানে দর্শকদের কাছ থেকে কেড়ে নিয়েছে। একদম বৃষ্টিটার কারণে অনেকগুলো ম্যাচ আমরা দেখতে পারিনি, এনজয় করা থেকে দর্শক বঞ্চিত হয়েছে। এবং সেই সাথে ইন্ডিয়া দুবাইয়ে খেলাতে কিছু ম্যাচ দুবাইয়ে হয়েছে, একটা ট্রাভেল করতে হয়েছে দলগুলোকে। এবং আমরা দেখলাম যে সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দলই দুবাইয়ে ট্রাভেল করেছে, কারণ কার সাথে যে ইন্ডিয়ার খেলা কেউ তো আসলে জানে না। সো কালকে কনফার্ম হয়েছে আমার এক দল এখন আসলে সাউথ আফ্রিকা সেখান থেকে ব্যাক করছে। মানে এটাও কিছুটা মানে হাস্যরসাত্মক কিছু ব্যাপার হয়ে গেছে। বাট সবচেয়ে বেশি কথা যে যদি কম্পিটিটিভ ম্যাচগুলো হতো, কম্পিটিশনটা অনেক বেশি হতো, তাহলে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও জমতো বেশি। কিন্তু এক পেশে ম্যাচে আমরা আসলে খুব বেশি দেখেছি, আফগানিস্তান আর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ওই ম্যাচ বাদে বলতে গেলে। সো চ্যাম্পিয়ন্স ট্রফিটা যেমনই গেছে, আশা করছি নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফিটা আরও বেশি ভালো কাটবে। এবং সামনে তো এখন নকআউট পর্ব রয়েছে, সেই ম্যাচগুলো কিন্তু আমরা আসলে এক্সপেক্ট করতেই পারি যে অনেক বেশি এক্সাইটিং হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.